আজকাল একদমই ফেসবুকে কোনো ধরনের ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না। ফেসবুকের জায়গায় ফেসবুক কি আছে সেটাই ভাবছিলাম। ফেসবুকটা পুরোপুরি একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে। ফেসবুকে ঢুকলেই অপু ভাইয়ের মোটু, তারপর হচ্ছে প্রিন্স মামুন, লায়লা, তারপর হচ্ছে আবার লায়লার নতুন ভক্ত এসে জুটেছে। দেন হচ্ছে হিরো আলম, তারপর হিরো আলমের কি যেন রিয়ামণি, মানে কি সব একটা অবস্থা। মানে মানুষ এগুলাই কেন দেখে? ভালো কন্টেন্ট মানুষ একদমই দেখতে চায় না। মানে এইগুলা থেকে আমাদের কি শেখার আছে আমি তো সেটাই বুঝতে পারি না। এই যে এদের পাগলাবানি, মানে এই যে এদের যে মস্তিষ্কবিহীন ভিডিওগুলা মানুষ দেখে আরো বেশি মস্তিষ্কহীন হয়ে যাচ্ছে বলে আপনাদের মনে হয় না? এই তো সেদিন 11 বছরের একটা ছোট্ট বাচ্চা, ও এইটুকু বয়সে মা অসুস্থ, ক্যান্সারের রোগী, ওর মস্তিষ্ক ঠিক কতটা খারাপ হয়ে থাকলে এরকম অসুস্থ মাকে রেখে, বাবাকে পেরেশানির মধ্যে রেখে, তার বাসায় ভালো লাগে না বিধায় সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে উধাও হয়ে গিয়েছে। তো আমাদের সমাজ কিভাবে ভালো হবে সেটাই বলেন আপনারা। এই যে ছোট ছোট কাপল ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, এরা আসলে কি দেখায়, কি করে, কি বলে, এদের থেকে সমাজ কি শিখবে, আমাদের বাচ্চারা কি শিখবে, বা আমরাই বা কি শিখতে পারবো? যাই হোক, এই জন্য আসলে ভালো লাগে না। আর হচ্ছে জনপ্রিয়তা এক জিনিস, আর হচ্ছে ভাইরাল বিষয় বা ভাইরাল ইস্যুটা আরেক জিনিস। আমি পার্সোনালি ভাইরাল শব্দটা একদমই অপছন্দ করি, আমার একদমই বাজে লাগে। আমরা ছোটবেলা থেকে টিভি শো যা দেখে এসেছি, ভাইরাল কোনো শব্দ আমরা সেখান থেকে শিখিনি। আমরা জেনেছি জনপ্রিয়তা। আমরা যে কোনো, যেমন ধরেন আমরা ছোটবেলায় সিসিমপুর দেখেছি, সেটাকে খুব বেশি ভালোবেসেছি কারণ আমরা সেটা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এটাই মূলত জনপ্রিয়তা পেয়েছে বিদায় এতটা সময় পর্যন্ত আমরা এখনো সিসিমপুরের কথা বলতে পারি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছি, যারা আমরা ছোট বড় যারাই আছে, ইউজাররা বা হচ্ছে নতুন নতুন ব্লগার আছে, অনেক ধরনের ভিডিও আমরা বা কন্টেন্ট আমরা তৈরি করে থাকি, যারা আমরা সবাই আছি, সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যেন শালীনভাবে ভিডিওগুলো তৈরি করি। আমাদের কথার ভাষায় যেন শালীনতা বজায় থাকে, মার্জিত থাকে আমাদের ভাষা, বা আমাদের চলাফেরা, জামা কাপড় সবকিছুই যেন, আমাদের পোশাক আশাক, বেশভূষা, আমরা যেন সবকিছুই শালীনতার ভিতরে রেখে তারপর কাজ করি, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। তাহলে হয়তো আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্ম যারা আসছে, তারা ভালো কিছু শিখতে পারবে, করতে পারবে, বা তারাও ভালো কিছু তৈরি করার চেষ্টা করতে পারবে, অনুপ্রাণিত হবে। এই নোংরামি থেকে আমরা চলে আসি, এই নোংরামি গুলোকে আমরা না বলি, বয়কট করি। তো যাই হোক, মনের দুঃখের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে মূলত একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। সবাই কেমন আছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকাল সকাল আমি নাস্তা পানি শেষ করে একটু কাজে ব্যস্ত হয়েছিলাম। তারপর হচ্ছে মেয়েকে নাস্তা টাস্তা করিয়ে, যেহেতু লাল শাক রান্না করবো, সেই জন্য লাল শাকটা ভালোভাবে বেছে তারপরে ধুয়ে লাল শাকটা রান্না করে নিয়েছি। দুপুরে রান্নায় মূলত ছিল মাছের তরকারি, শাক আর হচ্ছে সবজি ভাজি। যেহেতু শীতকাল চলছে, তো সবজিটা একদমই আমরা সব সময় খাওয়ার চেষ্টা করছি, যেহেতু গরমে এত ভ্যারাইটি সবজি আমরা পাই না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মাছের তরকারিটা এখন বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্না করব হচ্ছে এই তরকারিটা। তো তার মধ্যে আমি 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে, আর এই মশলাটা হচ্ছে স্পেশাল করে মাছের মশলা তৈরি করেছে আমার আম্মু। তো এটা দিয়ে এখন আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য একটু সামান্য পানি দিয়েছিলাম। তো এই পর্যায়ে হচ্ছে কেটে রাখা 2টা টমেটো আমি দিয়ে দিলাম। আর এই তরকারিটা আমি আলুটা ভেজে রান্না করছি। তো আপনারা যারা এই তরকারিটা রান্না করবেন, তারা হচ্ছে আলুটা ভেজে রান্না করবেন। আমি টমেটো আর আলু বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে ঝোল দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো গরম পানি, ফুটানো পানি দিয়েছি। তার মধ্যে মাছটা দিয়ে হচ্ছে তরকারিটা কিছুক্ষণের জন্য জাল দিয়ে তারপরে উঠিয়ে নিব। আমার রান্না টান্না কমপ্লিট হওয়ার পর হচ্ছে আমি আমার মেয়েকে গোসল টোসল করিয়ে, তো ওকে দুপুরে খাবার খাওয়াচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খাচ্ছিল খুব মজা করে। অ্যাকচুয়ালি বাচ্চারা একদমই খেতে চায় না, আমার মেয়ের ব্যাপারও তাই, ও একদমই খেতে চায় না। তো সবাই একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য। যাই হোক, আমার কাজটা শেষ করে তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে চলে আসি খাওয়া দাওয়া করার জন্য। বাসার সবাই একসাথে খাবার খেতে বসে যায়। তো সবশেষে এটাই বলতে চাই যে টিকটক আমাদের এই সমাজটাকে, আমাদের হচ্ছে কাজ করার এই প্ল্যাটফর্ম গুলোকে একদমই নষ্ট করে দিচ্ছে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে চাইলে ভালো ভালো কাজ করা যায়। তো যাই হোক, কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই প্লিজ আমার নতুন এই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন।